ভর্তা পছন্দ করেন এমন মানুষ আবার আছে নাকি? আমার তো ভাই জানা নাই। ভর্তা তো আমার ভীষণই পছন্দ। আর তাই আজকে আমি আপনাদের বাটাবাটি ঝামেলা ছাড়া চিংড়ি মাছের ভর্তা করে দেখাবো। আমার ঘরে যদি কোনো ভর্তার উপকরণ থাকে আর আমার হাতে একটু সময়, চেষ্টা করি আমি একটা ভর্তা তৈরি করার জন্য। তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল এবং দিয়েছি শুকনা মরিচ। মরিচটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে, পুড়ে না যায় এবং কাঁচা না থাকে, দুইটাই দেখে খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিব আমি। তো যখন একটু কালো কালো হয়ে আসবে বুঝতে হবে যে মরিচ ভাজাটা হয়ে গেছে, ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আসলে মরিচ ভাজার কোনো বিশেষত্ব নাই, এটা সবাই পারে। তারপর এখানে আমি কড়াইয়ে তেলের মধ্যে যে মরিচটা ভেজে উঠিয়ে রেখেছি তার মধ্যে 1/2 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি যেন পুড়ে না যায় একেবারে, তার জন্য। কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি এখানে রসুন কুচি অ্যাড করে দিব। আমি এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি নিয়েছি। বড় যে রসুনের কোয়াগুলো ওটাকে খুব ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এবং দিয়েছি আদা কুচি দিয়েছি 1 চা চামচের মতো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আদা কুচিটা ব্যবহার করার জন্য, তাহলে ভর্তার টেস্টটা একেবারেই অন্যরকম পাবেন। তারপর এটা একটু ভাজা হয়ে আসলেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পেলেন যে কেমন হয়েছে, কাঁচাও নেই একেবারে ভাজাও হয়ে যায়নি, মানে পুড়ে যায়নি আমার মরিচ পেঁয়াজটা, একটু লাল হয়েছে ব্যাস। আমি চুলা থেকে নামিয়ে এর মধ্যে আরেকটু তেল দিয়ে আমি যেই দেশি চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম আগে থেকে সেটাই দিয়ে দিলাম। এরপর সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে এটাকেও বেশ কিছু সময় ভেজে নিব। হলুদের পরিমাণটা অবশ্যই একটু কম রাখতে হবে, লবণটা তো পরিমাণ মতোই, তার কারণ এখানে হলুদের গন্ধ থেকে যেতে পারে। মানে এমনিতেই তো চিংড়ি মাছে অত বেশি হলুদ দিতে হয় না। চিংড়ি মাছটার কালারটাই এত সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছটা আমি যে কোনো তরকারিতে দিলে মনে হয় তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে গেল। তো এখানে একটু ভাজা হয়ে আসলেই তার মধ্যে আমি আগে থেকে এই যে পেঁয়াজ রসুন আদাটা ভেজে রেখেছিলাম সেটাকে একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব আরও কিছু সময়ের জন্য। মেশানো হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এই যে বললাম যে আজকে বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি আপনাদেরকে ভর্তা করে দেখাবো, তো এই ভর্তাটা আজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা ব্লেন্ডারের জগ নিয়েছি এবং চামচের সাহায্যে জগের মধ্যে কিন্তু আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা কুচি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আর তারপর এখানে দিয়ে দিব শুকনা মরিচগুলো। এইগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে গেলে কিন্তু একটু বিপাকে পড়তে হবে, কারণ শুকনা এটা হচ্ছে আপনার হয়তো বা নিচে লেগে থাকতে পারে বা ভালো করে ব্লেন্ড হচ্ছে না এরকম হতে পারে। তো সেক্ষেত্রে একটু চামচ দিয়ে নেড়ে 3বার ব্লেন্ড করে নিলেই, এটাকে থেমে থেমে 3বার ব্লেন্ড করে নিলেই কিন্তু মিশ্রণটি তৈরি হয়ে যাবে। তো তারপর আমার এখানে একটু লবণ কম লাগছিল, তার জন্য একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে এটাকে যে দেখেন গোল শেপ দিয়ে নিচ্ছি। কি সুন্দর আর কতটা ইয়াম্মি হয়েছে, যদি তৈরি না করে খান বুঝতে পারবেন না। তো আমার কাছে তো এই ভর্তাটা ভীষণই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো আমার ভর্তার রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আর এটার টেস্ট বুঝতে হলে অবশ্যই বাসায় তৈরি করে দেখতে হবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভর্তার রেসিপিটা যদি কেউ পছন্দ করে থাকেন, অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক এবং কমেন্ট করে যাবেন। আর আমার ভর্তার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লোভনীয় ভর্তা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।